করছে, আওয়ামী লীগের চরিত্র হচ্ছে চাপাবাজি করা, আপনি একজন এই চাপাবাজি ছেড়ে ঘর থেকে বের হয়ে জনগণের কাছে আসেন, তাহলে বুঝতে পারবেন জনগণের জনগণের মধ্যে আপনারা থাকেন না, আপনারা তো এসি রুমের মধ্যে থাকেন, জনগণের মধ্যে থাকেন না। বাংলাদেশে বাংলাদেশের মানুষ বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি জনগণের উপর, এই জনগণ এই সরকারের উপর না বিশ্বাস উঠে গিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, আপনাদের আওয়ামী লীগের কয়জন নেতা কর্মী ৭১ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল? আপনাদের দলীয় অনেক প্রধান আছে দেশ থেকে পালিয়ে লন্ডন এবং ভারতে পালিয়েছিল। একমাত্র মুক্তিযোদ্ধার দল যদি গণা হয়, একমাত্র জিয়া রহমানের দল হচ্ছে মুক্তিযুদ্ধের দল। কারণ একমাত্র জিয়া রহমান নিজে হাতে অস্ত্র নিয়ে এই যুদ্ধ করেছে, সে যুদ্ধক্ষেত্র মৃত্যুবরণ করতে পারত। কিন্তু আজকে আপনারা জিয়া রহমানের অবদানকে অস্বীকার করেন এবং বলেন যে জিয়া রহমান পাকিস্তানের গুপ্তচর ছিল। এটা লজ্জাজনক, এর চেয়ে লজ্জাজনক আর কিছুই হতে পারে না। তার কাটার বেড়া ক্রস করে বাংলাদেশে হত্যা করেছে। যদি আমাদের ভারত যদি বন্ধু রাষ্ট্র হয়ে থাকে, তাহলে কেন তার কাটার বেড়া ক্রস করে বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করছে? তা আজকে তো বাংলাদেশে ভারতের বহু লোক মাদক দ্রব্য সাপ্লাই দিচ্ছে। কই বাংলাদেশের বিজিবি তো বাংলাদেশ বর্ডার গার্ড এই পর্যন্ত দেখলাম না যে ভারতের একজন মানুষকে গুলি করে হত্যা করেছে। একজন দেখাতে পারবে ভারত? তাহলে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র কিভাবে হলো? এটা আমার আইরিন আপুর কাছে আমার প্রশ্ন। প্রতিনিয়ত বাংলাদেশে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। তো একজন যদি বন্ধু হয়, বন্ধু হয়ে বন্ধু কিভাবে বন্ধুর বুকে গুলি চালায়? আজকে আইরিন আপুর আরো কিছু কথা বলেছেন যে বাংলাদেশের মানুষ বিভিন্ন দল ভারতকে পছন্দ করে না বা ভারতকে দেখতে পারে না। কেন পারে না? কারণ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বর্তমানে জানে যে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, ভারতের একগুয়ামির জন্য, ভারতের একক ক্ষমতার জন্য আজকে বাংলাদেশের মানুষ সঠিকভাবে ভোট দিতে পারছে না। এর জন্য বাংলাদেশের মানুষ আজকে ভারতের বিরোধিতা করছে, ভারতের বিরোধিতা অন্য কোনো কারণে করছে না। আজকে আমি আমার ভোট দিতে পারতেছি না। বাংলাদেশের এইবার যে সংসদ নির্বাচন হয়েছে, কত পার্সেন্ট ভোট আসছে? আরিউন আপার কাছে আমার প্রশ্ন রইল। 5% মাত্র ভোট আসছে। তো বাংলাদেশের যে জায়গাতে একটি দেশে একটি ম্যানেজিং স্কুলের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন সদস্য হইতে পারে না, আর বাংলাদেশে 153 জন কিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়? এটা আমার আইরিন আপার কাছে প্রশ্ন। আপনি একজন কেন্দ্রীয় নেত্রী, এগুলা সঠিক উত্তর। আপনি যদি সাদা মনের মানুষ হয়ে থাকেন, আপনি সাদা উত্তর দিবেন, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন, এটাই স্বাভাবিক। এখনো নির্বাচন হচ্ছে। এই যে বললো নির্বাচন কমিশন যে আজকে বাংলাদেশে মানুষের ধান কাটা হচ্ছে, এর জন্য বাংলাদেশের নির্বাচনে জনগণ ভোট সেন্টারে যায় নাই। ভোট সেন্টারে যায় নাই এই কারণে আজকে দূর থেকে বসে তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের অনেক নেতারা বড় বড় কথা বলে যে তারেক রহমান লন্ডন বসে বসে ষড়যন্ত্র করে। আমি বলবো তারেক রহমানের নেতৃত্বই সঠিক নেতৃত্ব। তারেক রহমান বাংলাদেশের জনগণকে বলছে যে আপনারা যদি সঠিক হয়ে থাকেন তাহলে বাংলাদেশে এই নির্বাচন বর্জন করবেন। এর জন্য গত সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণের অংশগ্রহণ ছিল মাত্র 5%। এটাই তারেক রহমানের সবচেয়ে বড় সফলতা। এটা প্রমাণ হয়ে গিয়েছে যে তারেক রহমানের নেতৃত্বই হলো সঠিক নেতৃত্ব। এর জন্য আপনারা এই জিনিসগুলা, আজকে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তাহলে বন্ধু রাষ্ট্রের আজকে তিস্তা চুক্তি ৭১ মুক্তিযুদ্ধের পর থেকে এই তিস্তা চুক্তি হবে আমরা দেখে আসছি, কিন্তু আজ পর্যন্ত কি তিস্তা চুক্তি করেছে ভারত আমাদের সাথে? ভারত আরো বরঞ্চ আমাদের দেশে যখন বন্যা হয় ভারত তিস্তার পানি ছেড়ে দেয় বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য। তো আমার বক্তব্য এরকম যে বাংলাদেশের সাথে ভারত তিস্তা চুক্তি এত সহজে করবে না। এটা বাংলাদেশকে তিস্তা চুক্তি করবে বলে এটা বিভিন্ন সরকারকে ঘুরপা খাওয়াচ্ছে। যদি এই চুক্তিটা না করতে পারে তাহলে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র কিভাবে হইল? ভারত এই যে সীমান্তে প্রতিনিয়ত, আপনি বলেন ভারত থেকে বর্তমানে বাংলাদেশে কি আসছে? মাদক আর মাদক। ইনভাইট করবো যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা এসে দেখে যান, আখাউড়া এসে দেখে যান ভারত থেকে কি আসে। ভারত থেকে শুধু মাদক দ্রব্য আসে। কই বাংলাদেশের বিজিবি তো এই পর্যন্ত একজন ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করে নাই। আর প্রতিনিয়ত ভারতীয় বিএসএফ বাংলাদেশের
লোককে পাখির মতো গুলি করে হত্যা করছে। একটি হত্যাকাণ্ডের এই পর্যন্ত আপনার বিচার হয়নি। আপনি দেখেন ফেলানির মতো একটা শিশু বাচ্চা, তাকে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছিল, হত্যা করে তার কাটার বেড়ায় টাঙ্গিয়ে রাখা হয়েছিল। আপনি দেখেছেন, আপনি একজন মহিলা, আপনি দেখেছেন একটা মেয়ে বাচ্চাকে কিভাবে, এর চেয়ে নির্মম আর কি হইতে পারে? এই যে বাংলাদেশের সীমান্তে যতগুলা হত্যা হচ্ছে, একটি হত্যার কি সঠিক তদন্ত করে বিচার হচ্ছে এই পর্যন্ত? এই যে আমার এরিয়াতে এক সপ্তাহ আগে একটা ছেলেকে তারকাটার বেড়া ক্রস করে, আমরা কি তারকাটার বেড়া ক্রস করে যেতে পারবো ভারতে? কি বলেন? তারকাটার বেড়া ক্রস করে হত্যা করা হয়েছে। এত বড় কান্ট্রি, এত বড় দেশ, আমরা ভারতের তুলনায় 30 ভাগের 1 ভাগ। ভারতের যতগুলো একটা প্রদেশের সমান বাংলাদেশ হবে, কিন্তু ভারতের কাছে আমরা কিচ্ছু না। কিন্তু আমরা তো একটা স্বাধীন রাষ্ট্র। ভারত ইচ্ছা করলে আমাদেরকে অনেক হেল্প করতে পারে। 71-এর যুদ্ধে হেল্প করেছে, এখন তিস্তা চুক্তি ওনারা হেল্প করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজ পর্যন্ত 71-এর মুক্তিযুদ্ধের পর যতবার এই যতগুলো সরকার প্রধান আসছে, কিন্তু তিস্তা চুক্তির ব্যাপারে ভারত আমাদেরকে কোনো সুফল দিতে পারেনি, কোনো সঠিক সিদ্ধান্ত দেয়নি।